এরকম সাপ দেখলে কেউ মারবেন না। আর কাকু যদি পাড়া গ্রামে বাইট করে দেয় বা কামড়িয়ে নেয়, আপনারা ভুল করে কোনো দিন ওঝা গুণের কাছে নিয়ে যাবেন না। কারণ এই মহিপাল চৌরঙ্গি এলাকায় এই বছরের মধ্যে প্রায় 2-3 জন মৃত্যু হলো। তারা সাপ কামড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ওঝার বাড়িতে নিয়ে গেছিলো, ওঝার বাড়িতে নিয়ে যায় সোজা, মানে মৃত্যু হয়ে গেছে। আমাকে বলে শামসুলদা এই ঘটনা আমরা দেখিয়েও নিয়ে যাবা, সঙ্গে হাসপাতাল আছে হাসপাতালে নিয়ে যাবা। আপনারা হয়তো মনে করবেন এই যে বিষধ রোগ নির্বিষাপ হোক, যে কোনো সাপ আপনাকে বাইট করলো, ঢসাপ কাটিয়ে নিল, কী কাটলো না কাটলো দেখার দরকার নাই। আপনারা রুগীকে বাইটে বসায় নিয়ে সুস্থভাবে নিয়ে যাবেন। আর এরকম গোখরু বা গহমা যদি কাটে 40 থেকে 45 মিনিটে তাকে কিন্তু ঘাইল করে দিবে, বুঝলা। মুখ দিয়ে বমি উঠে যাবে, এমনকি মনে করো পেট ব্যথা করবে। অত সুন্দর করে হাসপাতালে নিয়ে যাবেন, আরামসে রুগী ভালো হয়ে যাবে। সময়ের অপেক্ষা এই হতে মনে করবেন এখন কাটলো, একটু আধা ঘন্টা পর কি 1 ঘন্টা পরে নিয়ে যাবে, সেটা চলবে না। যে কোনো কাটক আপনারা ভুল করে। আর বাড়িতে কোনো আবর্জনা রাখবেন না। এ নিশ্চয়ই কোথায় কিন্তু দিছে, এখানে জালটা ছিল না, এদিক থেকে মনে করেন হয়তো গাড়া আছে, গাড়ার মধ্যে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু এখানে বাদে গেছে। বাবারে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কষ্ট দিলে হবে না। না, নেট তো ছাড়া যাবে না, একে সুস্থভাবে করতে হবে, কোনো অসুবিধা নাই। আগে এদিক থেকে কাটি, জাল যা যাকে একে সুন্দর করে বাঁচাইতে হবে। আপনারা দূরে যান, ছাড়তে দেন, টাইম লাগতেছে, সময় লাগবে। একে কাটলে হবে না, মারলে হবে না, সুন্দরভাবে ছুটাইতে হবে।